যে এতক্ষণ বলছি যা তোমরা তো সবাই শুনছো তাই না? জি স্যার। ওকে, তাহলে হবে রেকর্ডিং, শেষের দিকে রেকর্ডিং হচ্ছে আর কি। ওকে, সো মলিকুলার জেনেটিক্স, ক্যারিওটাইপ এগুলো বলা হয়েছে। Ploidy, hereditary genetic disorder. Ploidy, it is the number of the chromosomal set in a cell. একটা মানে তোমার সেলের ভিতরে ক্রোমোজোমের যে সেটটা, সেই নাম্বারটাকে আমরা কি বলি? প্লয়েডি। হেরিডিটি, ইট ইজ দ্য ট্রান্সমিশন অফ দ্য ইনহেরিটেড ক্যারেক্টার ফ্রম জেনারেশন টু জেনারেশন। প্রজন্ম থেকে প্রজন্মে যে আমাদের যে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স এর ট্রান্সমিশন, সেটাকে বলা হয় কি? হেরিডিটি। জেনেটিক্স, ইট ইজ দ্য স্টাডি অফ দ্য আন্ডারলাইং প্রিন্সিপল অফ দ্য হেরিডিটি। আর জেনেটিক ডিসঅর্ডার এই যে চলে আসছে, these are the disorder produced as a result of the mutation during gametogenesis of parents and ancestors. বুঝতে পারছো? এটা হচ্ছে হেরিডিটি ডিসঅর্ডার। এটা মূলত কেন হয়? প্রজন্ম থেকে প্রজন্মতে যে রোগটা ছড়াবে, যে রোগটা হচ্ছে হেরিডিটি ডিসঅর্ডার। মানে মনে করো যেমন থ্যালাসেমিয়া, দিস ইজ এ হেরিডিটি ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া কি? হেরিডিটি ডিসঅর্ডার। বাবা মার, তারপরে হিমোফিলিয়া, হেরিডিটি ডিসঅর্ডার। বাবার কাছ থেকে সন্তান, সন্তানের কাছ থেকে তার সন্তান, তার সন্তানের কাছ থেকে তার সন্তান, এইভাবে এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলতেই থাকবে। ওই যে মিউটেশন একবার হয়েছে, থামাথামি নাই। দিস ইজ হেরিডিটি ডিসঅর্ডার। These are the genetic disorder transmitted from generation to generation. প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় যাবে due to gene mutation during gametogenesis. গ্যামেট ফর্মেশন করার সময়, মনে করো যে during oogenesis or spermatogenesis, এই দুইটার সময় যদি হয়, oogenesis or spermatogenesis। কথা কি বলছি বুঝতে পারছো তো? এই দুইটাকে একসাথে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস। ওজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস একসাথে এটা আমরা বলি কি? গ্যামেটোজেনেসিস। এই তখন যদি কোনো মিউটেশন হয় জিনের ভিতরে, তখনই হবে হেরিডিটি ডিসঅর্ডার। আর কনজেনিটাল ডিসঅর্ডারস, এগুলো হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার। হ্যাঁ, কনজেনিটালে দেখবা যে ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, হ্যাঁ, এই যে তোমার ঠোঁট এইভাবে জোড়া দেওয়া থাকে, নাক এভাবে জোড়া দেওয়া থাকে, হ্যাঁ, ক্লেফট নোজ, ক্লেফট প্যালেট, হার্ট প্যালেট, এগুলো হচ্ছে সব কনজেনিটাল ডিসঅর্ডার। দিস আর দা কনজেনিটাল ডিসঅর্ডার। মানে জন্মের সময় এই ধরনের ডিসঅর্ডার তার ছিল, এটা হচ্ছে কনজেনিটাল ডিসঅর্ডার। ওকে, তো বুঝতে পারছো দুটোর ভিতরে ডিফারেন্স? তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। হোমোলোগাস ক্রোমোসোম, chromosome identical to each other with respect to length, physical look, and centromere position, bending pattern, and gene distribution. এগুলো বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। মনে করো 22 নম্বর ক্রোমোসোমটা হোমোলোগাস, বাবার কাছ থেকে একটা আসছে, মায়ের কাছ থেকে আসছে, তাদের সাইজ, শেপ, তারপর জিনের প্যাটার্ন, বেন্ডিং প্যাটার্ন সব সেম। সো দিস ইজ কল্ড হোমোলোগাস ক্রোমোসোম। homologous loci মানে কি? আইডেন্টিক্যাল পেয়ার অফ দা জিন লোকাই এট আইডেন্টিক্যাল পজিশন অফ দা হোমোলোগাস ক্রোমোসোম। একটা হোমোলোগাস ক্রোমোসোমে 22 নম্বর জিনটা যেখানে থাকবে, পাশেরটাতেও 22 নম্বর জিনটা সেখানে থাকবে, এদের বলা হয় হোমোলোগাস লোকাই। হোমোলোগাস জিন, আইডেন্টিক্যাল জিন অকুপাইং দা হোমোলোগাস লোকাই দা হোমোলোগাস ক্রোমোসোম। ওই যে বললাম 22 নম্বর জিনটা যেই জায়গা থাকবে, ওই প্যারেন্টেরটাতে, মায়ের বাবারটাতেও একই জায়গা থাকবে, এটাই হচ্ছে হোমোলোগাস জিন। সিঙ্গেল জিন ট্রেট, এ ট্রেট ডিটারমাইন্ড বাই এ সিঙ্গেল জিন পেয়ার। একটা সিঙ্গেল জিন পেয়ার দ্বারা যদি ট্রেটটা ডিটারমাইন্ড হয়, এটাকে বলা হয় সিঙ্গেল জিন ট্রেট। ওকে, এবার আমরা জেনেটিক ডিসঅর্ডার শুরু করি। না, তার আগে আমরা একটু বলি পলিজেনিক ট্রেট। পলিজেনিক ট্রেটটা সম্পর্কে এই যে দেখো, when a trait is controlled by two or more gene pair, it is called polygenic trait. মানে একটা ট্রেট যখন দুইটা বা তার অধিক জিনের পেয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন চোখের কালার, চুলের কালার। ওকে, হিউম্যান আই কালার এন্ড হেয়ার কালার আর এক্সাম্পল অফ দ্য পলিজেনিক ট্রেট। অবশ্যই মোর দেন 2 জিন ইজ রিকোয়ার্ড ফর দেয়ার ডমিনেন্সি ডিউরিং পলিজেনিক ট্রেট। দেখছো এই যে বিভিন্ন কালার গুলা, চোখের যে আইরিশের যে কালার গুলো দেখছো, নীল, বলো না নীল চোখ। তুমি আমি ইচ্ছা করলে আমাকে নীল চোখ হবো? কারণ ওই ধরনের ডমিনেন্ট জিন আমাদের নেই। ওই নীল চোখ দেখতে হলে আমার কই যেতে হবে? ইউরোপের কান্ট্রিতে যেতে হবে। আমাদের জন্য কালো চোখে সুন্দর, ঠিক আছে? গরুর মতো কাজল কালো চোখ, ঠিক আছে, গরুর চোখের মতো, এই যেরকম চোখ, এই কালারটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে ইজ ভেরি কমন। এই কালারটা যেটা চোখে আইরিশের, এটা কি আমরা বলি বিলাই চোখ। এগুলো পলিজেনিক ট্রেটের কারণে হয়, পলিজেনিক ট্রেট বলে না, এগুলো বিলাই চোখ। এই যেরকম এরকম দুই একটা পাইলে স্কুল লাইফে আমরা কি ডাকতাম? বিলাই, বিলাই।
আচ্ছা, এলিলি, one or more alternate form of a gene occupying the homologous loci of homologous chromosome. এটা তো আমরা সবাই জানি, one or more alternate form of a gene, একটা জিনের যদি alternate form homologous loci of the homologous chromosome থাকে, ওই নির্দিষ্ট ক্রোমোসোমের নির্দিষ্ট স্থানে যদি থাকে সেটাকে বলা হয় এলিলি। হোমোজাইগাস, হেটারোজাইগাস, কম্পাউন্ড, হেটারোজাইগাস এগুলো নতুন করে তোমাদের বলার কিছু নাই, তোমরা সবাই ডেফিনিশন গুলো আগে আমি বলছিলাম। এটা এখানে দেখানোর একটাই কারণ, আমরা যখন জেনেটিক ডিসঅর্ডার পড়ব তখন এই ডেফিনিশন গুলো অবশ্যই লাগবে, কারণ জেনেটিক ডিসঅর্ডার জায়গায় জায়গায় থাকবে, হোমোজাইগাস, হেটারোজাইগাস, এলিলি এগুলো চলে আসতেছে, ট্রেট এগুলো চলে আসতেছে। ওকে, তোমাদের দিদা স্যারের সাথে ক্লাস আছে, আমি আর একটু বলে দেই, নোটিফিকেশন আসতেছে। ওকে, homozygous person having two identical allele at definite homologous loci, দুইটা আইডেন্টিক্যাল allele যদি থাকে, one or more form of the gene, একটা নির্দিষ্ট হোমোলগাসের ভিতরে, homozygous। তো allele মানে হচ্ছে জিন। heterozygous person having two different alleles at definite homologous loci, at definite homologous loci যদি দুইটা ডিফারেন্ট allele থাকে, এটা হচ্ছে heterozygous। আর compound heterozygous the trait even at heterozygous system, দুইটা হেটারোজাইগাস জিনের ভিতরে যে নিজের প্রভাবটা বেশি বিস্তার করবে সে হচ্ছে ডমিনেন্ট জিন। আর রিসেসিভ জিন, the gene that can express the trait only in homozygous system, যেই জিন নিজের ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করার জন্য আরেকজনের শক্তি দরকার, মানে বাবা বা মা দুইজনেরই যদি জিনের ট্রেটটার ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায় সেটাকে আমরা বলবো রিসেসিভ জিন, ঠিক আছে। আর কোডমিনেন্ট জিন, the two different gene expressed simultaneously in dominant fashion, তাহলে খবর আছে, এটা যার হবে, এই যে কোডমিনেন্ট জিন যার থাকবে তার কিন্তু খবর আছে, বাবা মা দুইজনের ক্যারেক্টারিস্টিক্স এ প্রকাশ পায়, বুঝতে পারছো, মানে দুইজনেই শক্তিশালী, ফ্রম প্যারেন্টস, মানে ফ্রম মাদার এবং ফ্রম ফাদার, দুইজনের কাছে যে জিনটা আসছে দুইটাই হইতেছে ডমিনেন্ট, এটাকে আমরা বলবো কোডমিনেন্ট জিন, তাহলে তার খবর আছে। এই ধরনের জিনের ক্ষেত্রে এক একটা বৈশিষ্ট্য এক এক রকম পাওয়া যায়। বাবা যদি ফর্সা হয়, মা যদি মনে করো যে কালো হয়, বা মা যদি ফর্সা হয়, বাবা যদি কালো হয়, সেক্ষেত্রে কি হবো, দেখা যাবে পোলাটা বাবা এটা যেটা হবো এটা শঙ্কর জাতের হবো, শঙ্কর, বুঝছো, ওই যে শঙ্কর গরু আমরা জানি না, এরকম শঙ্কর জাতের হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোডমিনেন্ট জিন। এটা সাধারণত কি হয়, একটা রেসের সাথে অন্য একটা রেসের যদি বিয়ে হয়, মনে করো যে ইউরোপিয়ান একটা মেয়ের সাথে যদি মনে করো বাংলা আফ্রিকান একটা ছেলের বিয়ে হইলো, ঠিক আছে, তাহলে মনে করো কি করবো, কালায় সাদায় দুইজনে মিশা এমন একটা বেরোবো যেটা হচ্ছে কোডমিনেন্ট জিন। দেখা যাবো সে কিন্তু কুচকুচে কালো হয় নাই, আবার দবদবা সাদাও হয় নাই, ক্রিমির মতো, কি হয়েছে, একটা সুন্দর কালার বেরিয়ে আসবে, এটা বলা হয় কোডমিনেন্ট জিন, বুঝতে পারছো, খুব মজা, জেনেটিক্সটা আসলে খুবই মজা, যদি তোমরা বুঝতে পারো কোডমিনেন্ট জিন। কালারের ক্ষেত্রে এটা এমন হয়, আমরা অনেক সময় বলি না যে এই এটার কালার এমন হইলো কেন, এই যে কোডমিনেন্ট জিন, তোমার যখন এটা সম্বন্ধে নলেজ থাকবে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাপ্লোটাইপ, পেনিট্রেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, এগুলো হয়তো তোমাদের ভাইবাতে তেমন একটা লাগে না, তবে জেনে রাখলে তোমাদের জেনেটিক ডিসঅর্ডার গুলো পড়তে সুবিধা হবে, কথাটা বুঝতে পারছো। তোমরা এগুলো বই থেকে পড়ে নিবা এই ইয়েগুলা, তারপরে নেক্সট ক্লাস আমরা জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে শুরু করব, জেনেটিক ডিসঅর্ডার যা যা আছে সেগুলো আমরা ডিসকাশন করবো ইন নেক্সট ক্লাস। সো আজকে এতটুকুই, তোমাদের নেক্সট ক্লাস মানে স্যারের সাথে নোটিফিকেশন আসতেছে।